ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাস ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বুধবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর আচরণে তিনি অসন্তুষ্ট। স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, তার কোনো জ্বালা নেই, বরং অন্যদের অযথা প্রতিক্রিয়া দেখানোই তাকে বিস্মিত করছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক একটি প্রোগ্রামের পুরো পরিকল্পনাই ছিল তার নিজের, এবং সেখানে যারা অংশ নিয়েছেন তারা তার পরিকল্পনার অংশ হিসেবেই উপস্থিত ছিলেন। একই সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও প্রধান অতিথির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, প্রধান অতিথি হওয়ার জন্য বিশেষ যোগ্যতা প্রয়োজন এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তিরাই এ দায়িত্ব পান। এছাড়া কঠোর ভাষায় সমালোচনা করে তিনি সতর্কবার্তাও দেন। তার ভাষায়, অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না, কারণ সংশ্লিষ্ট ব্যক্তি তার ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠজন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। পারিশ্রমিক প্রসঙ্গেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, একজন প্রধান অতিথির 1 ঘন্টার সম্মানের সমান অর্থে একাধিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব, যার দায়িত্ব ও পদমর্যাদার পার্থক্য স্পষ্ট করে। উল্লেখ্য, 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত অভিনয়ের পাশাপাশি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন তিনি। রাজধানীতে তার নিজস্ব ডেন্টাল ক্লিনিকও রয়েছে। সব মিলিয়ে সামাজিক মাধ্যমে এই স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে ব্যক্তিগত ক্ষোভ, পেশাগত অবস্থান এবং শোবিজ জগতের বাস্তবতা একসঙ্গে উঠে এসেছে।